ইসরায়েলকে সতর্ক করে ১৩ দেশের চিঠি। দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত বলে জানায় হামাস। গাজার দক্ষিণ শহর রাফায় স্থলপথে আক্রমণ বন্ধ করতে চিঠির মাধ্যমে ইসরায়েলকে সতর্ক করল ১৩ দেশ। এছাড়া অবরুদ্ধ প্যালেস্তিনের ভূখণ্ডে মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দিতেও ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে সেই চিঠিতে। আমেরিকা ছাড়া জি7 অন্তর্ভুক্ত বাকি দেশের বিদেশ মন্ত্রীরা ৪ পৃষ্ঠার চিঠিতে স্বাক্ষর করে ইসরায়েলের মন্ত্রিসভায় পাঠিয়েছে। ইসরায়েলের বিদেশ মন্ত্রীকে পাঠানো ওই চিঠিতে ১৩ দেশের বিদেশ মন্ত্রীরা রাফাতে বড় ধরনের সামরিক আক্রমণের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে। এদিকে দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত বলে জানিয়েছে হামাস। প্রসঙ্গত, গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির লক্ষ্য মিশর, কাতার ও আমেরিকার মধ্যস্থলে প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের একটি যুদ্ধবিরতির আলোচনা হয় চলতি মাসের শুরুতে। তবে শর্ত পছন্দ না হওয়ায় ইসরায়েলের যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে আসে। এরপর হামাস জানায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে আর ছাড় দেবে না। শুক্রবার এক ভিডিও বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছে হামাসের মুখপাত্র আবু উবায়দা। ভিডিও বার্তায় আবু উবায়দা বলেন, আগ্রাসন যতই দীর্ঘস্থায়ী হোক না কেন, প্যালেস্তাইনিরা রাফা এবং গাজার অন্যান্য স্থানে আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। শত্রুর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। হামাস জানিয়েছে তারা ১০০টিরও বেশি ইসরায়েলি সাজুয়াজানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। টানেল উভয়ে রকেট ও মর্টার হামলা চালিয়ে ইসরায়েলি সেনাদের হত্যা করেছে। থ্যাঙ্কস ফর ইউ ভাই, সিলেট71news.com।